আসসালামু আলাইকুম। মারিয়া ব্লগ স্টোরিতে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে হলে লাইক দিয়ে পুরো ভিডিওটি সঙ্গে থাকুন। এই রেসিপিটি বানানোর জন্য নিয়ে নিলাম 1 কাপ ময়দা, নিয়ে নিলাম 1 বাটি চিনি। এখন এখানে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন সবগুলো উপকরণ সুন্দর করে মিক্সড করে নিব। বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে কে কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ভিডিওতে যুক্ত হয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে ময়দাগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণ একটু তেল। এখন ময়দাটি সুন্দর করে মেখে নিয়ে এখন দিয়ে দিব একটি ডিম। ডিমটি দিয়ে আবারও সুন্দর করে ময়দাগুলো সুন্দর করে মেখে নিব। এভাবে ময়দাগুলো চেপে চেপে মাখিয়ে নিব। বন্ধুরা, এই পিঠার স্বাদ বাড়ানোর জন্য পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। ভিডিওটি স্কিপ করলে পিঠাটি পারফেক্টভাবে বানাতে পারবেন না। এই যে এখন দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। এখন এখানে অল্প অল্প করে দুধ দিয়ে সুন্দর একটি ডো বানিয়ে নেব। দুধ দিয়ে মাখাতে থাকবো এবং অল্প অল্প করে দুধ দিতে থাকবো। এক পর্যায়ে মাখানো দেখুন কত সুন্দর করে চেপে চেপে মাখিয়ে নিচ্ছি। এই রেসিপিটাতে দুধ দেওয়ার কারণে এটা খেতে আরও দুর্দান্ত টেস্ট হয়ে থাকে। যদি এই সুন্দর পিঠাটি বানাতে চান অবশ্যই পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন এবং ফুল ওয়াচ করে দেখবেন। এইভাবে একটু নরম হয়ে গেলে আবারও আটা নিয়ে সুন্দর করে একটি পারফেক্ট ডো বানিয়ে নেবেন। এই যে সুন্দর একটি ডো বানিয়ে নিয়েছি। এখন এটা একটি রুটি বেলে নেব। এই ডোটি আমি টেবিলে রেখে সুন্দর করে চাপিয়ে চাপিয়ে একটি গোল রুটির ডো বানিয়ে নেব। এখন এটা আমি সুন্দর করে একটি রুটি বানিয়ে নেব। একটি বেলনার সাহায্যে সুন্দর করে এটি বেলে রুটি বানিয়ে নেব। এই যে দেখুন এভাবে রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা এমনভাবে বেলতে হবে নয় মোটা নয় পাতলা। একদম মোটাও হওয়া যাবে না, আবার একদম পাতলাও হওয়া যাবে না। এই রুটিটা এভাবে সুন্দর করে বেলে নিতে হবে। বন্ধুরা, যারা এই ভিডিওতে এখনও পর্যন্ত আছেন অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রুটিটি বেলা হয়ে গিয়েছে। এখন সুন্দর করে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। এভাবে পিঠার শেপ দিয়ে নিব। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। মাত্র 1 বাটি আটা দিয়ে কতগুলো পিঠা বানানো যায় না দেখলে বুঝতেই পারবেন না। এভাবে পিঠার শেপগুলো দিয়ে সুন্দর করে আমি দেখুন এখন ভেতর থেকে কেটে দেওয়া আটাগুলো উঠিয়ে নেব। এই যে দেখুন একবারে কতগুলো পিঠা আমি কেটে নিলাম। এখন আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে আমার বাসায় সাদা তেল না থাকায় সরিষার তেল গরম করে তার মধ্যে পিঠা দিয়ে দিলাম। এক পর্যায়ে পিঠার মধ্যে ফেনা হতে শুরু করলো এবং পিঠাগুলো খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এভাবে পিঠাগুলো উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। এই পিঠাটি খেতে এত দুর্দান্ত স্বাদ হয়ে থাকে যা বলে বোঝাতে পারবো না। দেখুন খুব সুন্দর করে পিঠাটি ভেজে নিয়েছি। এভাবে সুন্দর করে পিঠাগুলো উল্টে পাল্টে ভেজে নেবেন
এবং দুর্দান্ত স্বাদ হয়ে থাকে। এভাবে লাল লাল হয়ে আসলে পিঠাগুলো উঠিয়ে নেবেন। দেখুন এতটা লোভনীয় হয়েছে যা বলে বোঝাতে পারবো না। এই যে সবগুলো পিঠা উঠে নিলাম। এভাবেই সবগুলো পিঠা আমি ভেজে নেব। এই যে আবারও যে পিঠাগুলো ছিল ভেজে নিচ্ছি। এভাবেই সবগুলো পিঠা সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, যদি পিঠার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়স্বজনদের ভিডিওটি শেয়ার করে তাদের দেখার এবং বানিয়ে খাওয়ার সুযোগ করে দিবেন। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করব। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।